আমি কানাডাতে যখন ছিলাম, আমি কানাডাতে জয়েন করেছিলাম যখন ছিলাম অধ্যক্ষ ছিলাম। তখন প্রভাত বলছিলেন তখন প্রভুপাদ বলেছিলেন ভারত আসার জন্য। ভারতে আসার জন্য। তো একটা হিন্দু গোষ্ঠী ছিল, একটা হিন্দু গোষ্ঠী ছিল, তা একটা গির্জা শনিবার বার করে ওখানে মিলন হলো। তারা শনিবারে ওখানে মিলন হলো। অনেক কিছু বলার পর ভগবত কথা বলা, অনেক কিছু বলার পর তারপরে ভগবত কথা বলতে শুরু করে। ভগবতী কথা বলার পর অনেক কিছু ভাগবত কথার বলার পর বক্তা বলছেন যে এই হচ্ছে আমাদের ভারতীয় গল্প। তখন বক্তা বলছে এটা হচ্ছে আপনার ভারতের গল্প। এখানে এটা মন করে না, মন করে না, মেথালজি আদি এই কথাটা হয়েছে। এটা মন গড়া, মেটালিটি, এগুলো এরকম হয়েছে। আমি অভিযোগ দিলাম, তখন আমি অভিযোগ দিলাম এটা ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস, এটা সত্য, এটা সত্য, এটা মন গড়ানো কিছু না। এটা মন গড়া কিছু নয়। কিন্তু এই বলার ফলে তখন এটা বলার পরে আমি কয়েকজনের অপ্রিয় হইলাম, কয়েকজনের অপ্রিয় হয়ে গেলাম। আমি ভগবানের তত্ত্ব আমি মনে করি কাল্পনিক। অনেকে এই ভগবানের তত্ত্ব এটা মনে করে এটা কাল্পনিক, কিন্তু বিষ্ণুদেব তিনি ভগবানের যথেষ্ট ভক্তি ছিল। কিন্তু ভীষ্মদেব তিনি ভগবানের যথেষ্ট ভক্ত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কৌরবের সঙ্গে ছিলেন। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কৌরবদের সঙ্গে ছিলেন। এবার কোনো কোনো সময় মনে হল তিনি ঠিক করেন না, এবং কোনো কোনো সময় তিনি ঠিক করতেন না। কেউ প্রভুপাদ জিজ্ঞাসা করছে কেন, কেউ প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন কেন, প্রভুপাদ তিনি যে অনাচার্য খাওয়া খেয়েছে বলে আর নুন খেয়েছে, কিন্তু তখন শিল প্রভুপাদ বলেছেন যেহেতু তার অন্ন খেয়েছে, যেহেতু নুন খেয়েছে, সেহেতু তার গুণ গাইতে হবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অভিযোগ দিয়েছে, দুর্যোধন এসে অভিযোগ দিয়েছে ভীষ্মদেবকে, তুমি নিশ্চয় পূর্ণ শক্তি দিয়া পাণ্ডবকে যুদ্ধ করছো না, তুমি নিশ্চয় পূর্ণ শক্তি দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছো না। তোমার প্রিয় ছাত্র বলে, তোমার প্রিয় ছাত্র বলে তুমি তাদের প্রাণ দিয়ে যুদ্ধ করছো না, তুমি প্রাণ দিয়ে যুদ্ধ করছো না। প্রাণ দিয়ে যুদ্ধ করলে একদিনে শেষ হবে, যদি তুমি প্রাণ দিয়ে যুদ্ধ একদিনে শেষ হয়ে যাবে। কেন করছো না? তখন দুর্যোধন বলছে তুমি কেন করছো না?
ঠিক আছে, এই পাঁচটা তীর ঠিক আছে ফুটে হলো। এই হচ্ছে যুধিষ্ঠির, এই হচ্ছে ভীম, এই হচ্ছে অর্জুন, এই হচ্ছে নকুল, তখন ভীষ্মদেব 5টা তীর ঠিক করে রাখলেন, সহদেব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জনের জন্য। অনিবার্য পাঁচজনের শেষ হবে। অনিবার্য 5 জনকে শেষ করব। যদি রেডি? কৃষ্ণ না emotion না একটা ষড়যন্ত্র না করে, যদি কৃষ্ণ মাঝখানে কোনো ষড়যন্ত্র না করে, কৃষ্ণ না হলে কৃষ্ণ যদি না আসে, আমার কোনো ক্ষমতা নেই। কৃষ্ণ যদি না আসে তাহলে কোনো অসুবিধা নেই, কৃষ্ণ আসলে আমার কোনো ক্ষমতা নেই। তো যদি জানা যায় না দুর্যোধন দুর্যোধন বলেন ঠিক আছে আমি এই 5টা তীর রাখতে পারি। তখন দুর্যোধন বললেন ঠিক আছে আমি এই 5টা তীর রাখতে পারি। তোমার ইচ্ছা। তখন ভীষ্মদেব বললেন ঠিক আছে তোমার ইচ্ছা, আমি তোমাকে ফিরিয়ে দেবো কাউকে। তখন দুর্যোধন বলে আমি তোমাকে এই 5টা তীর কালকে ফিরিয়ে দেবো। 5টা তীর দুর্যোধন নিয়ে গেল। তখন 5টা তীর দুর্যোধন নিয়ে গেলেন। না একখানেই ছিল দুর্যোধন এবং তার ভাই। এক সময় ছিল দুর্যোধন এবং তার ভাই, তারা আশা খাইছে আর গান্ধাররা সৈনিক দলে কি হয়েছে আশাক অর্থ রথ। তখন এক সময় দুর্যোধন তার ভাইয়ের দ্বারা অ্যাটাক হয়েছিলেন, ক্যাপচার, আক্রমণ করেছিল। আক্রমণ করে তাকে বেঁধে নিয়েছিল, আটক হয়েছিল। এবং তবে আমার কাজ গান্ধাররা করে ফেলছে। তখন ভীম বলছে ঠিক আছে আমাদের কাজ ওদেরকে উদ্ধার করা। যুধিষ্ঠির বলে না আমাদের মধ্যে 100 আর 5, আমাদের মধ্যে 100 আর 5 জন, কিন্তু অন্য কেউ যদি আক্রমণ করে আমরা 105 বিরুদ্ধে। অন্য কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা এই 105 জন ওদের বিরুদ্ধে, তখন আমরা এক হয়ে যাব। তখন একা অর্জুনা জয় হলো এবং সেই গান্ধাররা ভালো গেছে। তখন একা অর্জুন ওদেরকে পরাজিত করলেন এবং তিনি জয় হলেন এবং ওরা পালিয়ে গেছেন। তখন বলেন ঠিক আছে এদিনই নয়, যখন তুমি একটা বর চাইবে আমি দেব। তখন সন্তুষ্ট হয়ে দুর্যোধন বললেন যে কোনো সময় যে কোনো বর তুমি চাইবে আমি তোমাকে সেই বর দেবো, তুমি আমরা বাঁচিয়ে দিয়েছ, যেহেতু তুমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো। তো মনে আছে এই 5টা তীর ভীষ্মদেব একজন পাণ্ডবকে শেষ করবে। তখন মনে আছে যে ভীষ্মদেব 5টা তীর রেখেছে, এক একটা তীর 5 জনকে শেষ করবে। তার তীর তার অস্ত্র নিশ্চয়, তার যে তীর তার যে অস্ত্র নিশ্চিত। কিন্তু অর্জুনা তখন দুর্যোধনকে দেখা করে। তখন অর্জুন দুর্যোধনের সঙ্গে দেখা করলেন।
তুমি আমাকে বলছো আমি একটা বর নিতে পারি। তখন অর্জুন দুর্যোধনকে বললেন, তুমি বলেছো যে আমি একটা তোমার কাছ থেকে বর নিতে পারি। এখন আমি নিতে এসছি। এখন আমি সেই বরটা নিতে এসেছি। কি চাও? তখন দুর্যোধন জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তোমার কাছে 5টা তীর আছে, আর 5টা তীর আমি চাই। তোমার কাছে যে 5টা তীর আছে, আমি সেই 5টা তীর নিতে চাই। কি করে জানো আমার এই 5টা তীর আছে? তখন দুর্যোধন জিজ্ঞাসা করছে, তুমি কি করে জানলে আমার কাছে 5টা তীর আছে? আমাকে কৃষ্ণ বলছে। তখন বলছে, আমাকে কৃষ্ণ বলেছে। এখন দুর্যোধন ক্ষত্রিয় না বলতে পারে না। তখন দুর্যোধন ক্ষত্রিয়, তিনি কখনো না বলতে পারে না, যেহেতু কথা দিয়েছে। 5টা তীর অর্জুনের হাতে দিয়েছেন। তখন দুর্যোধন 5টা তীর অর্জুনের হাতে দিয়ে দিয়েছে। আর অর্জুন কিভাবে ভীষ্মদেবকে জয় করবে? অর্জুন কিভাবে ভীষ্মদেবকে জয় করবে ঠিক পায় না। কোনো ঠিক পায় না। উনি ভীষ্মদেবের কাছে গেলেন দুর্যোধন ভীষ্মদেবের কাছে, অর্জুন ভীষ্মদেবের কাছে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে দাদু তোমাকে আমাকে কি করে পরাস্ত করা হয়? তখন অর্জুন জিজ্ঞাসা করছে, দাদু আপনাকে কিভাবে পরাস্ত করব? কিভাবে পরাস্ত আমাকে করা যায়? আপনাকে কিভাবে পরাস্ত করা যায়? এখন সত্যবাদী, উনি সত্যবাদী, উনি হচ্ছেন সত্যবাদী, উনি মিথ্যে বলবে না। উনি মিথ্যা বলবে না। এবং আমি কোনো মহিলার সাথে যুদ্ধ করবো না, কারণ ভীষ্মদেব বলে, আমি কোনো মহিলার সাথে যুদ্ধ করব না। এবং কোনো পুরুষ যদি মহিলার নাম থাকে এবং কোনো পুরুষের যদি মহিলার নাম থাকে, তার সাথে আমি যুদ্ধ করব না। এখন অনেক বয়স, অনেক বয়স তখন, তারপরে বড় যুদ্ধ। কিন্তু তিনি বড় যোদ্ধা। এখন একটা মহিলা অনেকে বিবাহ করতে চেয়েছে, একটা মহিলা ভীষ্মদেবকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্রহ্মচারী ব্রতের মধ্যে, তখন তিনি ব্রহ্মচারী ব্রতের মধ্যে তিনি ছিলেন। এবং এলা অন্য একটা ইতিহাস। এটা হচ্ছে অন্য একটা ইতিহাস। তিনি বাধ্য হয় না বলেন, হ্যাঁ, বাধ্য হয় না বলে, তখন তিনি বাধ্য হয়ে না বলতে হয়েছে। কিন্তু মহিলা ভীষণ রেগে গেছে তখন সেই মহিলা ভীষণভাবে রেগে গিয়েছিলেন এবং চেষ্টা করছে এই দুজনে তাকে শেষ করা, তখন চেষ্টা করেছিলেন এই দুজনকে তিনি শেষ করা, কিন্তু পারে না। তখন তিনি তাকে শেষ করতে পারেননি। পরের দিন তিনি পুরুষের জন্ম নিয়েছে পরের জীবনে সেই মহিলা পুরুষের জন্ম নিয়েছিলেন এবং তার নাম ছিল শিখণ্ডী। তখন তার নাম হয়েছিল শ্রীখণ্ডী। হ্যাঁ, গুরুমাজ। এবং শিখণ্ডী এমনি মহিলার মতো নাম। এবং শ্রীখণ্ডী ঠিক মহিলার মতো নয়। বিষ্ণুর জানে যে শিখণ্ডী হচ্ছে ওই মহিলা যে তার উপরে রাগ। ভীষ্মদেব জানতেন শ্রীখণ্ডী ওই যে মহিলা, ভীষ্মদেব উপরে রাগ ছিল। উনি ওনাকে যুদ্ধ করবে না, ভীষ্মদেব ওনার সাথে যুদ্ধ করবে না। সেই অর্জুন রেগে সামনে তার পিছন থেকে ছেড়ে দিয়েছে, তখন উনি সামনে ওনাকে রেখে পিছন থেকে তীর ছুড়ে দিয়েছে। আর সেখান দিয়ে উনিও ছেড়েছে। তখন শ্রীখণ্ডীও তীর ছুড়েছিলেন।
কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করবে না। কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করবে না। তাই ভীষ্মদেবের পুরো শরীর তীর হয়েছে তখন ভীষ্মদেবের পুরা শরীরে তীরের দ্বারা বিদ্ধ হয়েছিল এবং সেই এবার পড়েছে তার রথ থেকে এবং সজ্জা। তখন তিনি রথ থেকে পড়ে তিনি তীরের দ্বারা সজ্জিত ছিলেন। কিন্তু তার একটা বর ছিল, কিন্তু ভীষ্মদেবের একটা বর ছিল, সেই তার ইচ্ছা না হলে দেহ ছাড়বে না, ইচ্ছা হলে দেহ ছাড়বে। তার ইচ্ছা যদি না হয় তিনি দেহ ছাড়বে না, আর ইচ্ছা হলে তিনি দেহ ছাড়বেন। তাই উনি সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধ সময় উনি ছিলেন। তাই উনি তীরের শয্যায় তিনি সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ছিলেন, দর্শন করেছিলেন। আর তাকে রক্ষা করা কিছু সৈনিক ছিল, হুকর আদি পশু যাতে না ডিস্টার্ব করে। ভীষ্মদেবকে রক্ষা করার জন্য কিছু চারিপাশে সৈন্য ছিল, তাকে রক্ষা করার জন্য তাকে যেন কেউ না ডিস্টার্ব করে। কিন্তু তিনি আর সেনাপতি হবে না, যুদ্ধ করতে পারবে না। সেনাপতি ছিল, উনি সেনাপতি ছিলেন, আর সেনাপতি হতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। উনি আগে সেনাপতি ছিলেন, তা উনি সেনাপতি থেকে হয়েছেন, তা উনি আর যুদ্ধ করতে পারবেন না। এখন অনেকেই মনে করে আমি যদি আজীবনের ব্রহ্মচারী হয়, আমার কোনো সন্তান হয় না, স্ত্রী হয় না, আমাকে শ্রাদ্ধ দিলে কে আমাকে দেখবে, বিদ্যুৎ। অনেকে মনে করেন আমি যদি আজীবন ব্রহ্মচারী হই, আমার কোনো সন্তান যদি না হয়, আমার স্ত্রী যদি না হয়, তাহলে আমাকে কে শ্রাদ্ধ দেবে, আমাকে কে দেখাশোনা করবে মনে করে। কিন্তু একটা দীর্ঘদিন থেকে ভীষ্ম পঞ্চক করে আসছি, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে ভীষ্ম পঞ্চক করে আসছি, এটা পদ্মপুরাণে কিছু পেয়েছি ভীষ্ম পঞ্চক। পদ্মপুরাণে কিছু পেয়েছি ভীষ্ম পঞ্চক সম্বন্ধে। তারপরে আমি দেখছি হরিভক্তি বিলাস আছে, তারপরে আমি দেখেছি হরিভক্তি বিলাসা আছে। তো সনাতন গোস্বামী বলেন এটা পালন করার জন্য। কে বললেন? সনাতন গোস্বামী বললেন এটা পালন করার জন্য। যাই হোক, শ্লোকের মধ্যে এই শ্লোকের মধ্যে লেখা আছে জন্ম ব্রহ্মচারিণে। এই শ্লোকের মধ্যে লেখা আছে আজন্ম ব্রহ্মচারিণে। তার কোনো পুত্র নাই, তার কোনো পুত্র নাই। আমি ভাবছি তার জন্ম ব্রহ্মচারী, তার পুত্র নাই। আমি ভাবছি তার জন্ম পুরা জন্ম ব্রহ্মচারী, তার কোনো পুত্র নাই। কে শ্রাদ্ধ দেবে? কে শ্রাদ্ধ দেবে? কে তর্পণ দেবে? কে তাকে তর্পণ দেবে? কিন্তু খ্রিস্ট এমন একটা ব্যবধান, হাজার হাজার ভক্ত তার জন্য ভীষ্ম পঞ্চক উপলক্ষে তর্পণ দিচ্ছে। কিন্তু কৃষ্ণ এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে তার জন্য হাজার হাজার ভক্ত তার জন্য তর্পণ দিচ্ছে। এখানে কে তর্পণ দিলেন? এখানে কে কে তর্পণ দিয়েছেন? দেখুন,
কত সুন্দর কত সুন্দর ব্যবস্থা কত সুন্দর ব্যবস্থা। এবং যুদ্ধের পর প্রায় সবাই মরে গেছে। এই যুদ্ধের পর সবাই মরে গিয়েছিল। পঞ্চম পাণ্ডব আর কয়েকজন ছিল। পঞ্চম পাণ্ডবরা কয়েকজন ছিলেন। এখন যুধিষ্ঠির মনে করলেন যুধিষ্ঠির মহারাজ মনে করলেন আমার অনেক এইসব লোক মরে গেছে, আমার পাপ হবে। এইসব যুদ্ধে অনেক লোক মারা গেছেন, আমার পাপ হবে। আমি কৃষ্ণ চেষ্টা করছে তাকে বুঝিয়ে দাও, কিন্তু তাতে তার মন স্থির হয়নি। কৃষ্ণ অনেক চেষ্টা করেছেন যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর জন্য, অনেক বুঝিয়েছে, তবু যুধিষ্ঠির মহারাজের মন স্থির হয়নি। কিন্তু যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছে গেলেন এবং ভীষ্মদেব তার উপদেশে তার মন স্থির হলো। তখন ভীষ্মদেবের উপদেশে যুধিষ্ঠির মহারাজের মন স্থির হলো। এবার কৃষ্ণ অনেক সময় চান যে ওনার ভক্ত এমন কাজ করবে উনি যে করবেন না। কৃষ্ণ এটা চান, কৃষ্ণ অনেক সময় চান যে তার ভক্ত এমন একটা কাজ করবে যেটা কৃষ্ণ নিজেও করতে পারবে না। যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আসলেন না, অস্ত্র ধরেননি। অর্জুনা সেনাপতি ছিল, অর্জুনের সেনাপতি ছিলেন। উনি অর্জুনকে কিছু উপদেশ দিলেন কৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং সেভাবে অর্জুনা যুদ্ধ করেন। এবং ঠিক সেইভাবে অর্জুন যুদ্ধ করেছিলেন। এখন কৌরবের দিকে সেনাপতি অনেকবার চেঞ্জ হলো, কৌরবের দিকে সেনাপতি অনেকবার চেঞ্জ হয়েছিল, কিন্তু পাণ্ডবের দিকে অর্জুনের সেনাপতি বরাবরই ছিল। কিন্তু পাণ্ডবের দিকে সেনাপতি বরাবর একই ছিল। আর ভীষ্মদেব যুধিষ্ঠির কাছে কথা বলছেন, তার জন্য যুধিষ্ঠির মন স্থির হলো। ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজের কাছে কথা বললেন, তখন যুধিষ্ঠির মহারাজের মন স্থির হলো। এখন যখন অর্জুন এসছে, তখন অর্জুন এসেছেন, আর সর্বাংশ পাণ্ডব কৃষ্ণ এসছেন সমস্ত পাণ্ডবরা এবং কৃষ্ণ এসেছেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে দেখা যাচ্ছে যে অর্জুনের রথ, তার পতাকা ছিল হনুমান। অর্জুনের রথের যে পতাকা ছিল সেটা হনুমান চিহ্নিত ছিল। সেই হনুমানের পতাকা দেখে হনুমান বেরিয়েছে সেই হনুমানের পতাকা থেকে স্বয়ং হনুমান বেরিয়ে এসেছেন এবং তিনি ভীষ্মদেবকে প্রণাম জানিয়েছেন এবং হনুমান এসে ভীষ্মদেবকে প্রণাম জানিয়েছেন, প্রণাম অর্পণ করছেন। প্রণাম অর্পণ করেছিলেন। এখন ভীষ্মদেব হচ্ছেন গঙ্গার পুত্র ভীষ্মদেব হচ্ছেন গঙ্গা দেবীর পুত্র এবং সাথে কোথায় চাচ্ছেন গঙ্গা যাও, কি চেয়েছেন গঙ্গা যাও। ভীষ্মদেব চেয়েছিলেন গঙ্গা জল সরসজ্জাতে। অর্জুনা ছিলেন গঙ্গা যাও বিরাট হয় তার মুখে প্রবেশ করছে। তখন অর্জুন তার তীরের দ্বারা গঙ্গা জল বার করেন এবং সেই গঙ্গা জল ভীষ্মদেবের মুখে পড়েছিলেন। এইসব ভীষ্মদেব উপদেশটা পর এইসব ভীষ্মদেব উপদেশ করার পর খ্রিস্টান একটা বিশ্বাস ভাবনা ছিল
তারপরে তিনি কৃষ্ণের উদ্দেশ্যে একটা বিশেষ প্রার্থনা ছিল। চলে যে যুদ্ধক্ষেত্র আর রাতে চাকা হাত উপরে তুলে মাথা উপরে তুলে তুমি ওই যুদ্ধক্ষেত্রে রথের চাকা হাতের উপরে তুলে এটা যাতে আমি দেখতে পারি, এটা যেন আমি সবসময় দেখতে পারি, না এই দেখে আমি দেহ ছেড়ে দেবো। এটা দেখতে দেখতে আমি যেন দেহ ছাড়তে পারি। এখন পাঁচটা প্রধান রাস আছে, 5টা প্রাণায়াম রস আছে। শান্ত দাস সাক্ষী বাৎসল্য দয়া, সখ্য বাৎসল্য মাধুর্য শান্ত দাস্য। আর 7টা অস্থায়ী রস, 7টা ঐশ্বর্য রস, অস্থায়ী রস, গৌণ রস, অস্থায়ী রস। সবসময় তার মধ্যে হচ্ছে শিরোবেগ, কি শিরোবেগ, শিউরেন শিরোবেগ, শিরবলবি বাংলায় কি? যে যুদ্ধের মধ্যে বীর রস, বীর রস, বীর রস, বীর রস, বীর রস, বীর রস। so বীর রস ছিলেন বিষ্ণুদেব। এই বীর রসের ভক্ত ছিলেন ভীষ্মদেব। সেই কৃষ্ণ যুদ্ধক্ষেত্র দেখা তার আনন্দ হলো। তিনি কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে দেখে আনন্দ হয়েছিল। বীর রস, বীর রস। এখন সেভাবে কৃষ্ণ দর্শন করে দেহ ছেড়ে দিয়ে দিয়েছে। তিনি সেইভাবে কৃষ্ণকে দর্শন করে দেহ ছেড়ে দিয়েছিলেন। এখন যেখানে উনি শয্যা শয়ন ছিল, তিনি যেখানে সরসজ্জায় শয়ন ছিলেন কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এখন সেখানে একটা গঙ্গা পুকুর, সেখানে একটা পুকুর, একটা মন্দির, একটা মন্দির, হনুমান মন্দির আর বিষ্ণুদেবের মন্দির, সেখানে একটা হনুমান মন্দির আছে, একটা ভীষ্মদেবের মন্দির আছে। যাই হোক, আমরা গঙ্গাতে বিষ্ণুদেবের পূজা হচ্ছে। যাই হোক, আমরা গঙ্গাতে প্রতিদিন ভীষ্মদেবের পূজা করছি।